আমাদের সাইড কিন্তু পুনরায় করে পানি করে উজু করতেছিল। তিনি উজু করতেছেন, আস্তে করে লোকের পানি দিয়ে মুখের ভিতরে নিলেন। ভারতবর্ষের যোগ্য সারা পৃথিবীর অনুকূলের সম্রাটের ভিতরে একজন। যখন মুখের পানি নিলেন, লোকের পানি বদলার পানি আল্লাহকে পানিটা পানি বানিয়ে দিচ্ছেন। মুরিদদেরকে বাজার এইদিকে আসেন, মুরিদ 4-5 জন জায়গা এইদিকে আসলে বলে আমার ঘের দাও, ঘের দিলে বলে বড় কয়বার বলেন 4বার 5বার 6বার। এইবার তিনি হাত দিয়েছে আশেকারা আর জুড়ে দেগারা বুলবুলারা বুকতে গুজম দেগারা এর জমিরা আসমানে দেগারা হায় গো লেদা রঙ্গ পুয়ে দেগারা মিল্লাত আশিক তো মিল্লাত আজুদা আশেকারা মিল্লাত হাম খোদা জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুরিদরা হাত উঠে করে যাতে বলতেছে আল্লাহ এই এলাকার মাটি দিয়ে কতলা বানাইছেন, এই এলাকার ভিতরে আজকে কয়েক বছর ধরে কবর আজাব চলতেছে। আল্লাহ দয়া করিয়া এই কয়েকবার কালিমা পড়া করুন, তুমি কবর আজাব মাফ করে দাও। এই কে গুনাহগার শেষ করলেন। মুরিদরা বলে হুজুর আপনি যে গুনাহগার শেষ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কালকে দিয়া কি বুঝলাম না। বলে বাজার তোমরা বুঝবা না, যদি বুঝতে চাও গম্ভীর বড় পল্লী পরিবার বাবা যদি বুঝতে চাও, তুমি যদি বুঝতে চাও, যদি জমির ভিতরে রোপণ করতে যাও সেই জায়গায় কইল আল্লাহ, যদি সেই জায়গায় যাও সেই জায়গায় কইল সুবহানাল্লাহ আল্লাহ, গাড়িতে চললে আল্লাহ, রাস্তায় গেলে আল্লাহ, জমিতে গেলে আল্লাহ, গাড়িতে চললে আল্লাহ, চাকরিতে যাইলে আল্লাহ, হ্যাঁ রাস্তার পাশে দিয়ে গেলে আল্লাহ, সেই জায়গায় আল্লাহ, লঞ্চে চললে আল্লাহ, যত জায়গায় যা আল্লাহ। এইটা যদি বাই করতে পারো তুমি গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি কবরে আযাব তুমি দেখতে পাইবা। শুনে রাখো এই যে কবর আযাব চলতেছে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কবর আযাব মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ তুবিলা আলাইহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসো ভাই আল্লাহ দিকে আসো, এই কালিমা বললে আল্লাহ তোমার কবর আযাব মাফ করে দিব, নূরে গোলাপি করব। 100 বার কালিমা বললে তুমি আল্লাহ পাক চন্দ্র সূর্যের নেই চেহারা উজ্জ্বল করে দিব। এই যে দাওয়াতটা দেয়, এইবার তিনটা দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত দেওয়ার পরে মুনাজাত করার পরে শেষ করার পরে সকলে জানতে চাইলে বলে এই মুনাজাত মাটি দিয়ে করছে, এই মাটি কবরে আযাবে তৃপ্ত হয়ে গেছেন। আমি দোয়ার বরকতে লোহার মাটিটা তৃপ্ত নাম বৃষ্টি হয়ে গেছে, এই এলাকা কবর আযাব মাফ করে দিয়েছেন। বলেন তো বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ দাম আছে কি নাই? আছে। কত বেশি আছে? কত বেশি? অনেক বেশি। নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে অসরায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি জায়গা করে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেছে সমুদ্রের ভিতরে কথা বলা কেন যায়নি? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ঈসা রূহুল্লাহ তিনি বাইরে বলতেছে কাফের বেঈমানেরা এক এক জনে এক এক রকম বলে। এইবার একজন পয়গম্বর জানসি আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জানসি নবিউল্লাহ ওই নবী 1000 বার হত্যা করছে। 1000 বার কয়বার? 1000 বার। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিন্তু সকল নবীরা ঠিক। আর আমাদের নবী মাত্র কেবল রাহমাতুল লিল আলামিন, যার সম্মান 7 তবক আসমান আর 7 তবক নিচে, 7 তবক জমিনের নিচে, সর্ব জায়গায় 7 আর সম্মান বিরাজমান আছে। আছে কি নাই? আছে। জোরে বলেন আপনার নবী আমার নবীর সম্মান আসমানে আসেনি? আছে। জমিনে আসেনি? মখলুকাতের কাছে আসেনি? আছে। ও ভাই শুনেন, নবীর সম্মান যদি চরমরায় পীর না থাকতো, নবীর সম্মান থাকতো না, মুনাজাত থাকতো না, দোয়া থাকতো না, কিয়াম থাকতো না, মিলাদ থাকতো না, জিকির থাকতো না, মিলাদ থাকতো না, কিয়াম থাকতো না, কুরআনে থাকলে মিলাদ থাকতো না, জিকির থাকতো না, কিয়াম থাকতো না, জিকির থাকতো না। বলে মুনাজাত জিকির করা জায়েজ নাই, মুনাজাত করা জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আল্লাহ জিকির জায়েজ নাই। এই ভাব করে ফতোয়া দেয় কি দেয় না? ওই আল্লাহ আছে তো
তো মুনাজাত আছে, ওলি আল্লাহ আছে তো জিকির আছে, ওলি আল্লাহ আছে তো মিলাদ আছে, ওলি আল্লাহ আছে তো কিয়াম আছে, ওলি আল্লাহ আছে তো মুরাকাবা আছে, ওলি আল্লাহ আছে তো জিকির আছে। ঠিক আল্লাহ দোস্ত, আপনি শুনে রাখেন, আপনার দাম কত জানেননি? শুধু আপনার দাম না, আপনার উম্মতের দাম কত জানেননি? তোমাদের দাম কত জানোনি? 700 আসমান 700 জমিনের থেকে তোমাদের দাম বেশি, তোমাদের দাম বেশি। দামি মানুষের দাম ধরে রাখতে পারছেন না, দামি মানুষের দাম ধরে রাখতে পারছেন না। ও বাজান, আপনাদের হাতে পায়ে ধরি, আমার নবী রহমতে আলম, জমিনের জন্য রহমত, 7 আসমানের নিচে রহমত, 7 আসমানের উপরে রহমত, সব কায়নাতের জন্য নবী রহমত। কথা বলেন আসেনি রহমত? রহমতুল্লাহ আলামিন কত বড় নবী, চিন্তা করছেন। সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা রকেট 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 বানাইছে চাঁদের দেশে যাওয়ার জন্য, তারা রকেট বানায় চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেট ছাড়া আল্লাহর দেশে যায়। রকেট কেউ বানায় চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া আল্লাহর গাড়িতে যায়। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে বলেন। আমাদের নবী ছোট নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, সমগ্র নবীদের ইমাম আমাদের নবী। কাদের নবী? কাদের নবী? নবীদের নবী, আমাদের নবী, সমগ্র নবীর নেতা, সমগ্র ফেরেশতা, সমগ্র মালায়েকের নেতা আর নেতৃত্ব আমার নবী। ঠিক কিনা ধরে বলেন? দুষ্ট ভালো করে শুনে রাখেন, আপনাকে যখন মাইরা দেশ থেকে দায় করে দিয়েছে, মদিনায় আপনাকে গ্রহণ করেছে, মদিনার থেকে কায়েমে গেছেন, তাই আপনার দাওয়াত গ্রহণ করে মাইরা এক জায়গা থেকে অন্য জায়গায় দিচ্ছে। আপনার সাথে আমি আল্লাহ ছিলাম। নবীর সাথে কি আছে? কায়েমের ভিতরে আল্লাহর নবীকে এক গ্রাম থেকে মাইরা অন্য গ্রামে যায়। নবী ছোট বাচ্চার নাই করে কান্দে, কান্না করে, রাস্তায় ঘুরে পইরা যায়। ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, পিছনে কেউ নাই। সাহাবা একজন আছে রে, সাহাবা তিনি সাথে আছেন। নবীর উইটা দুইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার কেউ উঠুন, আবার উইটা যান। নবী গো চলেন না, তাই ছেড়ে অন্যদিকে যাই। নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, আমার মা কই আর আমার বাবা কই? তাই না তোমার বাবা নাই, বামে আমার মা নাই, বাবা নাই, সামনে আমার ভাই নাই, চাচারা নাই, যারা আছেন চাচারা সবাই অনেকে শত্রু হয়ে গেছে। কথাটা ঠিক না? কান্না যখন করে আর তাইদের সমগ্র যুবকেরা আস্তে আস্তে নবীকে দিন মাইরা মাইরা একবার না দুইবার নয়, বেরিয়ে ব্যান্ডিজ বার বেউসর করে রক্ত মাখা শরীর লইয়া পাহাড়ি অঞ্চলের দিকে যাইতেছে। ইতিমধ্যে সব যুবকের একবারে পাথর মারতে মারতে মিস করে বাড়াইবে। আল্লাহ ডাক দেখে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুরে মাইরা নেওয়ার পরিকল্পনা শেষ করে দেওয়ার পরিকল্পনা। আমার বন্ধু খুব ক্লান্ত, আমার বন্ধুরে নিয়ে আশ্রয় দিয়া আমার বন্ধুরে পাইয়ার জন্য নিয়ে যাও, কারণ আমার বন্ধু আর কত কম্পাইনি খেতে দুনিয়ার থেকে বন্ধু শেষ হয়ে যাইবে। বন্ধু যদি শেষ হয়ে যায় আমার কোরআনের কোনো দাম নাই, বন্ধু শেষ হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই। কথা বল ঠিক না? আমার বন্ধুরে মক্কার ছেলের বাই করে দিয়েছে, মাতৃভূমির ছেলে জিব্রাইল বাই করে দিয়েছে তাইবের ছেলে। ও জিব্রাইল বন্ধুরা আস্তে করে নিয়ে পাহাড়ি অঞ্চলে ঢুকাও। পাহাড়ি অঞ্চলে ঢুকানোর পরে বেহুশ অবস্থায় যখন পরে নেন, জিব্রাইল পাশে বসা, আস্তে আস্তে রক্ত মুছতে আছেন। জিব্রাইল পাশে বসা, রক্ত যখন মুছতেছে আর মাথার ভিতরে পানি দিতেছেন, ইতিমধ্যে হুঁশ ফিরে আসছেন। হুঁশ ফিরে আসার পরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে? মাথা খুব বর্ষা হচ্ছে, তার ব্যথা কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ বলেন তো বলেন, এই ব্যথার খবরটা আমি আমার আল্লাহর কাছে পৌঁছাই দিব। আল্লাহর নবী ডাক দেন, জিব্রাইল আমার মাথার ব্যথার কথা জিগাও, বুকের ব্যথা পাইছি তার কথা জিগাও, রক্ত মুবারক পাইছি তার কথা জিগাও, লোহার হেলমেট মাথায় ঢুকছে
করছে তার কথা জিগাও, আমার গুনাহগার উম্মতের কথা আমার কাছে যদি একবার বলতাম, আমার ব্যাটিকারে যে অবস্থায় আমি নবী সব উল্টা যাইতাম। আল্লাহ ডাকে জিবরাইল বিবাসিত অবস্থায় পয়গম্বরের জিহ্বার শুকে আছে, পয়গম্বর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। সাহাবারা ডাকতে হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রতি আজকে জিহ্বা শুকে যায়। বাবা থাকতে তো দৌড়ে আসলে কেউ মারলে বাবা দৌড়ে যায়, ছেলের প্রতি সুন্দর বিচার চায়, আপনি এমন নবী, জানি না আপনার বাবা নাই, আমি আপনার বাবা নেই, একটা ভাইও নাই। নবী আপনাকে কান্না করেন, কিসের ব্যথায় কান্না করেন? উম্মতের ব্যথায় কান্না করতেছি। আল্লাহ নবী ডাক দিতেছি, কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মতেরা চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে, যাই দেখতে পাবে আমার তো তাই বাবা নাই, মা আমার আল্লাহ দেখে আমার মাই দিতে আল্লাহ ডাক্তার আজ আমার বন্ধু শরীরে আছে। জিবরাইল কান্না করে, সাহাবারা কান্না করে। ইতিমধ্যে আল্লাহর নবীর জন্য একজন ইহুদি আয়েশা দাঁড়াইলেন। দাঁড়াকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিশ্রমের কেন রক্ত মাথা শরীর দেখে আমি আপনার জন্য আমার আঙ্গুর বাগান থেকে এক গ্লাস পানি আনছি, এক গ্লাস রক্ত আনছি, আপনি খান। আল্লাহর নবী এক গ্লাস শরবত খেয়ে কান্না করতে আপনার দিকে তাকায়, ডাক্তার জিবরাইল আমার আল্লাহ কি ভাষণ দিছে? বলে আপনার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। আল্লাহ সকলে বাড়িতে ঘুরেছে, 7 দিন পর্যন্ত খানা আপনার মুখে নাই। নবীকে আপনি ডাকতেন, আল্লাহ আপনার কাছে আপনার বাড়ি, আল্লাহর বাড়িতে আপনার মেহমানদারির ব্যবস্থা, আল্লাহ আপনাকে নেওয়ার জন্য ব্যবস্থা করেছে। ওই পয়গম্বর আল্লাহ বলেছেন আপনার কোনো টেনশন নাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নবী ডাকলেন, ভাই ও জিবরাইল, আল্লাহ আমার জন্য কি করেছে? বলে আল্লাহ আপনাকে খায়ের কাছে দিয়েছে, আপনাকে হাউজে কাউসার দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না গো নবীজি, আসমানের রহমতের দরজা আপনার জন্য খোলা, জমিনের রহমতের দরজা আপনার জন্য খোলা, সমগ্র জনগণের দরজা আপনার জন্য খুলে দিয়েছে গো নবী। আপনার যা ইচ্ছা আজ থেকে যা চাবেন আপনি তাই করবেন। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, এখন কি করে আসছে? আল্লাহর নবী আস্তে আস্তে করে উম্মে হামিদ ঘরের ভিতরে যখন ঘুমাইলেন, ইতিমধ্যে আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, যাও যাও, সাথে আমার বন্ধু আছে, আমার বন্ধুরে চাইতে বলো, বন্ধুর বাড়ি আসার জন্য বন্ধুর বাড়ি জুড়ে বলবো আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এইবার ডাকতে পাবি, আল্লাহ আপনাকে আল্লাহর বাড়ির দাওয়াত দিয়েছেন, আপনার তাড়াতাড়ি উঠেন। উম্মে হামিদ ঘরে আল্লাহর নবী উঠে বসলেন। বলে, হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছে, আপনি একবারই যাওয়া লাগবে। আল্লাহ ডাকতে জিবরাইল, জান্নাতের জন্য এক জোড়া পোশাক, সিংহাসন পোশাক, রাজকীয় পোশাক, এক জোড়া পোশাক আইনা আমার বন্ধুরে পরে যায়। কারণ আমার বন্ধু আমার বাড়িতে আসবে, যেরকম বাদশাহ সেরকম মন্ত্রী, কথা ঠিক করে বাদশাহ যেরকম মন্ত্রী সেরকম আল্লাহ দাওয়াত দিছে আল্লাহর বাড়িতে, কথা ঠিক করে। দুনিয়ার মানুষ কেউ মনে করে আমার নবী দুনিয়ার মানুষের মতো ছোট না, না, আমার নবী পুত্র ভবনে ভ্রমণ করতে যায় বিমান ছাড়া, পুত্র ভবনে ভ্রমণ করতে যায় বিমান ছাড়া।
তাইলে টাকায় বামে টাকায় দেখতেছে পোড়াক দাঁড়ানো জিব্রাইল পোশাক দিয়া নবীর পোড়াকের উপরে এক কারণে মসজিদে আকসায় চলে গেছেন ফিলিস্তিনের জমিনে যাইয়া সেই জায়গায় মাগরিবের টাইম হয়ে গেছেন মাগরিবের টাইম হয়ে গেছেন। এইবার জিব্রাইল আযান দিয়েছেন, আযানের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর যত পয়গম্বর আছে সমগ্র পয়গম্বর মসজিদে আকসায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হওয়ার পর সমগ্র নবীরা বলছে ও আল্লাহ আখির নবীকে তার উম্মত আমাকে বানান, অথচ তার উম্মত বানান, তারপর মুক্ত করেন। এরকম করে নবীরা যখন দোয়া করতেন আল্লাহ ডাকতে পয়গম্বর সমগ্র পয়গম্বরেরই আশা আমি আল্লাহ পূরণ করে দিব। আযান দিলেন, সমগ্র দুনিয়ার পয়গম্বর একবার হয়ে গেলেন। 1,02,75,000 অসংখ্য পয়গম্বর এক হওয়ার পরে এইবার মাগরিবের টাইম মাগরিবের টাইম হয়ে যায়। ইতিমধ্যে ইমামতি নিযুক্ত করার জন্য আল্লাহ পাইলা বলতেছে আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলে আমি জাতি বাবা, আর আদম শফিউল্লাহ কয় আমি হইছি আদি বাবা। দুইজনে মনে মনে বলতেছে আমার হেডমরা বড় কথা ঠিক যাবে ঠিক, আমি হইছি খলিলুল্লাহ আর হইছি জমিউল্লাহ, আর হইছি খলিলুল্লাহ আর হইছি জমিউল্লাহ। আল্লাহ নাম খলিল রাখছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুসা কালিমুল্লাহ কয় আমার নাম কালিমুল্লাহ। আল্লাহ আমারে কালিমুল্লাহ বলে ডাক দিছে, খলিলুল্লাহ আমারে খলিল বলে ডাক দিছে। মুসা জয় ইসমাইল জমিউল্লাহ কয় আল্লাহ আমারে জমিউল্লাহ বলে ডাক দিছেন। জমিউল্লাহ খলিলুল্লাহ কালিমুল্লাহ নবিউল্লাহ এরকম করে দোয়া করতেছেন। জিবরাইল এবার মনে মনে কয় আমি তো সমগ্র ফেরেশতাদের লিডার, আমি বড় জিবরাইল, আমি সকলের কাছে ওহী আনছি। তিনি বলে আজকে ইমামতিরা সকলের সামনে যে আমি করব। এমন করে সবাই যখন আশা ভরসা করে ইতি টাইমে যখন ইমামতি টাইম হয়ে যায় কাতার সোজা হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে। জিবরাইল একামত দিতেছে, সামনে কোনো ইমামের কোনো ফয়সালা নাই। এইবার আল্লাহ ডাক দেন জিবরাইল রে আমার দোস্তরে আনতারের ইমামতি আসতেছে না বারবার কইরা সামনে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আনতারের ইমামতি এই জায়গা সমগ্র পয়গম্বর আর ফেরেশতাদের ইমাম আজকে আপনি হইছেন রাহমাতুল লিল আলামিন। সমগ্র নবীদের ইমাম হওয়ার পরে আল্লাহ ডাক দেয় ফেরেশতারা, সমগ্র ফেরেশতারা হাজির হয়ে গেছেন দুনিয়াতে, ইমাম ফেরেশতা হয়েছেন। সমগ্র নবীর উদ্যোগ বানায়া আল্লাহ নবীর বড় কইরা এইবার আল্লাহর বাড়িতে নিয়ে যাইতেছে। নবীর কথাটা ঠিক না বেটে আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ সম্মান দিতেছেন। আল্লাহ ডাক দেয় কয় বন্ধু শুনেন, কেউ বাড়িতে আপনি এক লোকমা খানা পান নাই, ওই বুখাইনগর বাজারে যাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছেন, এই বাইরে আমাকে এক লোকমা খাওয়া দেয়, কেউ দেয় নাই। আবার গেছেন বরিশাল, সেই জায়গায় কেউ দেয় নাই, গেছেন ঢাকা, সেই জায়গায় কেউ দেয় নাই। দোস্ত খাইরের কাছে দিয়ে আমি আল্লাহ বুঝাই দিয়েছি আমি আল্লাহ আজকে আপনারে বিনা রকেট ছাড়া বিমান ছাড়া আমি আল্লাহ উত্তর ভবনে প্রমাণ করে দেখেছি। পৃথিবীর মানুষের কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞান এক হয়ে গেল, আমার দোস্ত নাই আমার কাছে আসতে পারবে না। কথা ঠিক না বেটি? আপনার দামি আমার নবী দামি কিনা দামি? কথা কন না কেন? মনে করেন দামি না দামি? দামি নবীর দামি উম্মত, উম্মতের দাম আপনারা ধরে রাখেন। এইবার নবীর নিয়ে যায় জিবরাইল, একের পরে এক একের পরে এক একের পরে এক আসমান পাড়ি দিতেছে। 7 আসমান 6 আসমান পাড়ি দিয়া 7টায় গ্রহণ করার পরে এইবার জিবরাইল যা বলতেছে সংকীর্ণতা বলে জিবরাইল যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আগে ওই যে ষষ্ঠ আসমান, 7ম আসমান, 6ম আসমান, আল্লাহর আসমানের উচ্চকে আরশে আজিমের দিকে আমি জিবরাইলের ক্ষমতা নাই যাওয়ার জন্য। নবী ডাকতে জিবরাইল 26,000 মোতান্তরে 2 লক্ষ পয়গম্বরের দ্বারা ওহী আল্লাহ এই জায়গাতে নিয়ে আমাদের ওহী দিতে কোন জায়গা? এই 7-8 উপরে ওহিনীটা এই নিয়ে তোমার মাথা ধরি আল্লাহর বাড়িতে যাইতে হবে। জিবরাইল লোক যায়, মুখটা নিচু হয়ে গেছে, না না এইখানে আসলে আল্লাহর হাতের মাধ্যম দিয়া যা বলতেন তা আমি বুঝাইতাম। আল্লাহর বাড়িতে যাইতে পারি না। জিবরাইল তুমি বলো আল্লাহর বাড়িতে তো যাইতে পারো না, তোমার কোনো আশা ভরসা আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আশা নাই, কিয়ামতের ময়দানে একটা আশা, আপনি আল্লাহর কাছে আমার আরজি তুলে ধরবেন, যা বলবেন জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আরজি জানাইছে কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর দিয়া আমি জিবরাইলের 600 টানা পিছিয়ে দিয়া আখিরের উম্মত পার করব।
আর যদি আপনি জানেন আল্লাহর কাছে বলেন তো আপনাদের দাম বেশি না কম? ইয়া রাসূলুল্লাহ আমার সামান পিছে দিব আর আখিরাতে উম্মতরা যেন জাহান্নামে না পড়তে পারে এই আরজু আল্লাহর কাছে কইলেন। আমি আপনার কাছে আর কিছু চাই না। আল্লাহর দেখি নাই, আল্লাহর নূর দেখি নাই, অথচ আল্লাহর ইলহামের মাধ্যম দিচ্ছেন আর আপনাদের কাছেও হিনিয়েছি। জিবরাইল তোমাকে সালাম যাও। ইব্রাহিম খলিল ডাকতেছে, এ বাবা আমি খলিলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ, তোমার কাছে কালামুল্লাহ, আর ঈসা রূহুল্লাহ, আর ওই যে মুসা কালিমুল্লাহ। এক একজন কয় আমি কালিমুল্লাহ, আদম শহীদুল্লাহ কয় আমি আদি পিতা তোমাদের বাবা, আমি আদম শহীদুল্লাহ, তুমি সব হাবিবুল্লাহ, আর সে কালিমুল্লাহ, আছে সাথে জলিল্লাহ, তোমার বাবা খলিলুল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন খলিলুল্লাহ, কালিমুল্লাহ, জলিলুল্লাহ আর আদম শহীদুল্লাহ যেই নাম রাখেন। আজকে আপনার কাছে মুসাফা কইরা আমার উত্তর বলে বাড়িতে আপনি আসেন, সবাই আপনার কাছে দোয়া চাইতেছে। আল্লাহর নবী চাইতেছে 7 বছর পারি দিয়া যাওয়ার পরে এবার যখন আল্লাহর কাছে আরশে যাইবেন, জিবরাইলকে আল্লাহর পয়গম্বর এই জায়গায় দাঁড়ান, আপনার ক্ষমতা, আপনার সাথে যাওয়ার ক্ষমতা নাই। যখন দাঁড়াইলেন ইতিমধ্যে আল্লাহর কাছ থেকে একটা মেসেঞ্জার আসছে, একটা ফেলেন দুনিয়ার বিজ্ঞানের একটা প্লেন বানাইছে, পঞ্চায়েত 2,86,000 মান যায়, আর আল্লাহর কোনো প্লেন নাই। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। করে আল্লাহ সুবহানাল্লাহ বানিয়া তারপরে বারাকনা হাওলা বলার পরে আল্লাহ পাক আল্লাহ পাক বলে একটা রব বানাইছেন, একটা প্লেন মেসেঞ্জার, একটা প্লেন বিমান বানাইছেন, তার নাম হচ্ছে রব। এইটা যখন আইসা করছে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বলে এই কখন আছে, বাহু আছে, আপনি উঠে বসেন, আল্লাহর বাড়িতে চলে যাবেন। জিবরাইল যখন বলতেছে আল্লাহর বাড়িতে যাবেন, এইবার কান্না করতেছেন আর কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ এখন তো আপনার খুশি খবর, আপনি বাবা কান্না করেন। বলতেছে কান্না করেছে আমার আল্লাহ কি আমার উম্মতের এইভাবে আল্লাহর আরশে নিয়ে কি দিদার দিবে কিনা? আল্লাহ ডাক দেখে দিলেন বন্ধুরে বাবা কান্না করছে না, আমার বন্ধুর উম্মতেরা জমিনে যদি 5 ওয়াক্ত করে নামাজ পড়িরা আল্লাহর দিনের কাজ করে জিকির আজকার কইরা সেইটাই কইরা সুবহানা রাব্বিল আলাকে ডাক দেয়। আমি আল্লাহ আরশে আল্লাহ সাইরা নবীর উম্মতের দিদার দেয় গেল, আমি আল্লাহ জমিনের ভিতরে হাজির হয়ে যাব। আপনাদের কত বড় দাম ও বাজারের আপনাদের হাতে ভয় করে বলি, সেইখানে যায়া এই জিনিস যখন নিয়ে যায় আল্লাহর নবী যখন আরশে যায় সেই জায়গায় ইংলিশ যায় হাবিবুল্লাহ আপনার তো দোস্ত বলে হ্যাঁ, আপনার বন্ধু বলে হ্যাঁ, তাহলে আপনার পায়ে খরম, এই খরমে কিন্তু আল্লাহর সামনে যাওয়া যায় না। আল্লাহর সামনে যাই বলে দূরে 70,000 পথ আছে, এই পথে অতিক্রম করে খরম পাও দিয়ে জুতা পাইয়ে যাওয়া যায়। তা আপনি খুলে যান, যখন খরম খুলছে আল্লাহর আরশে যাওয়ার পরে খরম খুলবে খুলছে, আল্লাহ ডাক দেবেন দোস্ত, ও দোস্ত, জুড়ে পাল্টা সুবহানাল্লাহ। দোস্ত আপনার পায়ের খরম খোলা লাগবে না, আপনার পায়ের খরম খুলবেন না তো আপনার সৃষ্টি না হইলে তো কায়নাত সৃষ্টি হতো না, সূর্য সৃষ্টি হতো না, দুনিয়ার কিছু সৃষ্টি হতো না। আপনার পায়ের জুতার গুণে বরকতে আরশে আজিম দাঁড়িয়ে রয়েছে। তাহলে দাম বেশি না কম? বেশি। আপনাদের দাম বেশি না কম? বেশি। তাহলে আপনাদের দাম যদি বেশি হয় কামও করতে দাম আপনার সবাই দামি কেমন একটা কাজ দামি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাসূল। কারণ কথা বলা ঠিক না? এই আলাপ নিয়ে যাবেন আর জিকির করবেন, মানুষকে ডাকবেন, দাওয়াত দিবেন, তাবলীগ করবেন, দিন দরবার যাবেন, আন্দোলন করবেন, আল্লাহ দিনের জন্য কষ্ট করবেন, তো কয়দিন বাঁচবেন? কয়দিন? 60, 70, 100, 200, তার বাদে খবর
তার কাছে কি খবর যায় কি করবে আল্লাহ আপনার দিনের জন্য কিছু করতে পারে তো কি করছো বলে কদম দিয়ে হাইজার করছিলাম ও ভাই আপনার দিন ছাড়া দিনের কোনো দিন নাই ইসলাম খারাপ ছাড়া কোনো ধর্ম নাই ইসলাম শান্তির ধর্ম আসো না আমরা আল্লাহ দিনকে যুগে বাস্তবায়ন করার জন্য একটু চেষ্টা করি এই যে বলছেন চেষ্টা করছেন ওই যে গাছ শুনছে মাছ শুনছে পশু শুনছে পাখিরা শুনছে তারা কে আমাদের মধ্যে আল্লাহ যা অপরাধ করছে না বলছে তো এই যে দেখেন ভিডিও আছে আল্লাহ দয়া করে মাফ করে দেন না আল্লাহ একটা পাওনি মাফ করে দেন উসিলা লাভ করি এই বাজার উসিলা লাভ করি আমরা তো উসিলা লাগবো তবে উসিলা ছাড়া যাইতে পারবো না উসিলা ছাড়া কেউ যাইতে পারবো না আপনাদের ভিতরে ওলি আল্লাহ আছে আপনারা কি দেখেননি কথা বলেন দেখা যায়নি না ওলি আল্লাহ আছে কিয়ামতের ময়দানে আর খানকারে আমরা যারা জিজ্ঞাসা করি আমাদের দিনে আর দিকে বৈশা গাড়িতে বৈশা ব্যবসা বৈশা দোকানে বৈশা জিকির করতেছে পাড়ের দোকানে বৈশা জিকির করে খেতে যায় জিকির করে নদীতে যায় জিকির করে বলে আমরা যারা খানকায় বৈশা জিকির করি আমরা তেলে কোটি কোটি দামি ওই যে সমুদ্রের ভিতরে নায়ের ভিতরে কিস্তির ভিতরে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে সত্তর জন পরিত করে তার ক্ষমতা বেশি বুঝেন না অর্থাৎ আল্লাহ দিন এই জমিনে থাক এটা আমরা চান না কথা বলা চান বলেন বলতে বলতে মরবো আর যতদিন বাঁচি যতদিন করবো এই পথ ছাড়া কোনো পথ নাই শুধু একটা সত্য বলবো মিথ্যা ছাড়বো নামাজ পড়বো দাওয়াত দিব সত্য বলবো মিথ্যা ছাড়বো নামাজ পড়বো দুটো করে দাওয়াত সত্য করবো মিথ্যা ছাড়বো নামাজ পড়বো অসুবিধা আছে নাই দাওয়াত দেন না বড় উনি হইবে দাওয়াত দেন না বড় উনি হইবে দাওয়াত দেন জিকির করে আল্লাহ আপনাদেরকে বড় সাহায্য করবে কথা কর না বড় সাহায্য করবে আমার বাজার তিনি নোয়াখালীতে সফর করে আর চাচারা প্রায় 13-14 জন সফর করতেছে আশেপাশে বিভিন্ন জায়গায় তিনি বলতো মাতুর শোনো তাই কি শুনতাম বলতেছে যা কথাবার্তা কও না খুব ঠান্ডা ঠান্ডা করো অস্তে অস্তে করো অস্তে অস্তে বলে ধীরে ধীরে অস্তে অস্তে করো আমি বলছিলাম আমার বাবারে বাসার সঙ্গে শোনেন অস্তে অস্তে দিন শেষ গরম যেমন নরম যেমন কথা বললেন গরম যেমন গরম আর গরম নরম আর গরম শুনেন যদি আমার বুখাইনগর আল্লামা কবি হুজুর তোফা হুজুর তার কাছে ধরেন একটা সাপ আইছে মুড়ি দিছে মানে আমার কাছে সাপ আইছে মুড়ি দিছে সাপের বেলা সাপ রাস্তাঘাটে যাইবে তো সোজা হয়ে যাও মানুষের কামড়াইও না আঘাত দিও না বলেন তো সাপে আঘাত দিও না মুড়ি ধরে গেছে গা কামড়াইও না রাস্তা দিয়ে যাইতেছে সোজা হয়ে শুয়ে দিছে আদাইলে শুয়ে দিছে জমির ভিতরে কলার ভিতরে জমি শ্বাস করতে গেছে আগে আসছিল গরু মহিষ এই দিয়া শ্বাস করতে কেমন এমন আইডিয়া যাইতেছে আইডিয়া যাইতেছে যাইতে যেতে বিশাল বড় সাপ মজা বড় সাপ একদম সোজা হয়ে শুয়ে দিয়েছে বলে সোজা শুয়েছে এমন কয় ও তুমি সোজা শুয়ে দিয়েছ আমাকে কেমন দিতে কেমন হাতে আসছিল একদম কথা বল না লাইসা নাকি বল মাইসা খাইছন এই খাইছন এই কি কয় বিসমিল্লাহ সাত মারা শুনুন তো বিশেষ কথা বিসমিল্লাহ আগে সোজা করে নেই বিসমিল্লাহ করে সোজা করা হচ্ছে মাইয়া মাজা ব্যথা করেছে লড়ে না যখন জীবন যায় যায় পানিতে ডুব দিয়ে কথা বলতে এরপর দিন মাজা ব্যথা ফুটে গেছে যাইতে যাইতে ধরো মাহফুজের কাছে আসি আমি এত হুজুর পয়সা সোজা যেতে আমি তো একদম সোজা গেছিলাম সোজা যাওয়ানে আমি শুয়ে গেছি রোদ্রে এইবার আইডিয়া সোনা দিয়া আমার জামা দিছে আর আমি বললাম আরে সাপ তুই বোঝো না কেন অবুল পাগল পাগল বোঝো না আমার সব পাগল যাও বোঝো না কিচ্ছু তোমার কইছিলাম সোজা যেতে মুড়ি দিতে কেন তুমি কি বসা সোজার না মাথাটা খারাপ চরিত্র কথা বল না ঠিক না তুমি করলা কি যা মাসে ভালো হয়ে যাও সোজা আগের ধরে সোজাতে একবার মার খেয়েছি কারে গোসাল বন্ধ করে না গোসাল বন্ধ করলে তাহলে আবার পাহাড়ে কথা বল না শেষা আছে কি বাংলাদেশের ভিতর উলামায়ে কেরামদের ভিতরে ও সাজ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে তো ইসলাম বন্ধ করো দাওয়াত বন্ধ করো ফিরদেরকে বন্ধ করো তহমত দিতে থাকো ও সাজ করলে তো সব দিয়ে আগাম দাও তো বন্ধ হয়ে যাবে আল্লাহকে ইন্নাল্লাহ মা
তোমরা ভয় করো না, একটা রক্ত দিছো আবার দিব, তোমাদের রক্তের বিনিময়ে জমির ভিতরে তত্ত্ব করে ইসলাম কায়েম হবে। দশজন হয়ে গেল, 100 মূর্তি গেল গিয়া, 100 মহাদেশ গেল গিয়া, 200 পীর গেল গিয়া, আইসিটি আল্লাহ, আইসিটি আর বেঁচে কি আল্লাহর জমিনে যদি আল্লাহর দেখার মতো কেউ না থাকে, তবু আল্লাহ দিন এই জমিনে থাকবো। নবীরে যদি কেউ না মানে, তবুও নবী এই জমিনে নাম থাকবো। কথা বল ঠিক না? মানব চাই না মানব, আপনারা মানবেন কারা কারা? আল্লাহ কবুল করুন। আপনারা অল্প কয়েকটা মানুষ, এখন তোমার দিব আপনারা খাওয়া দেবো। অনেক রাত হয়ে গেছে, কষ্ট দিয়েছি, কেমন অনেক রাত হয়েছে। আইসি তো এখানে আসুন, বেড়াইতে আইছিলাম কালকে। আমার এই পর্যায়ে বলছিলাম যে আমি আইতেছি, একদিন থাকবো, কারণ সময় দিতে পারি না। আইসি এখন একটু কথা বলছি, মনটা আমার শান্তি যে আপনারা যদি একটা কথা হয়ে যায়, তা আপনারা যদি সোজা রাস্তা দিয়ে জান্নাতে আমার হয়ে যাবে। সাথী মেরে সাথী মেরে আইসে না আল্লাহ বড় আল্লাহ। ওরা কয় আমার একটা এই আবেশেরা পড়ে ছোট বাচ্চাদেরকে, তা আমি যাই অনেক সময় বলে ছোট বাচ্চা টাকা নেওয়া দেখে আল্লাহ বুঝেন না সবার শোনায় আল্লাহ বড় আল্লাহ বড়। দিন ইসলাম কায়েম করো, 3 তরিকায় 4টি রুজু করো, 3 তরিকায় গোসল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি চাও আসতে চলে যাও আসতে, আসার আগে আসরাই চলো কাকরাইলে টাকা দেখছেন নিয়ে আসতে না আপনারা বাংলা এসছেন, আমি গেছি চরমায়। আপনারা অনেক সময় মুক্তি স্যার অনেকের বলবে আপনার আসলে আমি কিন্তু চরমায় অনেক সময় আসছি, লাই লাই টাকা লাগে, চোখ মুখ লাল হয়ে যায়, কিছু হয়ে যায় কথা বলা যায়। চলে যাও কাকরাইলে টাকা ইমানো পাক্কা মুসলমান নাম দাওয়াত আমাদের কাম, তাবলীগ গাড়ি, জান্নাত বাড়ি, সব তাড়াতাড়ি। আমি তো বড় কি তাবলীগ খুশি গাড়ি এরপর কি আছে? এইটা পবিত্র তো আল্লাহ দিনের জন্য আইয়া করবো। এই পতাকা লইতো সাহাবারা যুদ্ধ করছে, কি বাবা ঠিক না? আপনারা একটু যদি না বলতেন ভাই, আর বলবেন কি করবেন কি? কবর সামনে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি